খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজ আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে ওল্ড এজ হোমে। ওখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা থাকে, তাদের সাথে কিন্তু আমরা দেখা করতে যাচ্ছি। তো সেখানেই যাবো জন্য তোমাদের দাদা ভাই তো খালি হাতে ওখানে যাওয়া যাবে না, তাই দাদা ভাই হচ্ছে কিছু মিষ্টি এসব হচ্ছে কিনে নিয়ে একবারে ওখানে যাচ্ছি। অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো বেরিয়েছিলাম আমরা কিন্তু দুপুরই, কিন্তু অনেকটাই দূর জন্য আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটা মানে সময় লেগেছে যেতে আমাদের। কিন্তু একটু গ্রাম সাইডে তো, এটা তো মেন রোড দিয়ে যাচ্ছি, গ্রামের ভিতরটা যখন ঢুকবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখবেন খুব সুন্দর, কিন্তু আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো আকাশটা দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে? দেখো সূর্য মানে এখন ডুবে যাবে এরকম, কারণ হচ্ছে এখন আবার সন্ধ্যাটা অনেকটাই আগে লেগে যাচ্ছে, 6টার দিকে সন্ধ্যা লেগে যায়। আমার তো এই এত তাড়াতাড়ি সন্ধ্যা লাগে আমার ভালোই লাগে না, আমার বড় দিনটাতেই খুব ভালো লাগে, এত তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায়। তারপরে দেখো যে গ্রামের রাস্তাতে ঢুকে গেছি আমরা। এটা ছিল হচ্ছে হাট একটা, তো হাটের মাঝখান দিয়ে রাস্তাটা, তো এদিক দিয়ে যেতে হবে। প্রচণ্ড ভিড়, হাট মানেই তো জানো যারা হাট দেখেছো বা শুনেছো, তো হাট কতটা ভিড় হয়। আর গ্রামের লোক তো অতটা মানে কীভাবে চলে যাবে সামনে দিয়ে, মানে কেউ দাঁড়াবেই না একটুকু, মানে আগে ওরা যাবে তারপরে সবাই। তো ঠিক আছে বাবা, তোমরা যাও আগে, সবাই ধীরে সুস্থেই বেরো, আমরা যাচ্ছি। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, তারপরে হচ্ছে আমরা কিন্তু আবার সেখান থেকে বেরিয়ে গেলাম। তো দেখো একদম চারিদিকটা যদি দিনের বেলা যেতে পারতাম তোমাদের সাথে শেয়ার করতাম, এটা একটা আলাদা সৌন্দর্য। রাতের বেলা চারিদিকে দেখো গাছগাছালি, তার মাঝখান দিয়ে একটা পাকা রাস্তা, শুধু এই মানে গাড়ির লাইট আর বাইকের লাইট এইগুলোই শুধু দেখা যাচ্ছে, আর চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, মানে গা ছমছম করছে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম এই রাস্তাতে যদি এরকম সন্ধ্যাবেলাতে বাইক নিয়ে আসি তো কীরকম হয় বলো তো? তো বলছে যে ভালোই লাগবে। আমি না বাবা থাক, দরকার নেই ওইভাবে যাওয়ার, কিন্তু খুব ভালো লাগতো, মনে হতো একটু ভয় ভয় লাগবে। চারিদিকটা দেখো খালি অন্ধকার আর অন্ধকার, দুই দিকে কিন্তু ধানের জমি আছে, প্রচুর ধানের জমি, মানে দুই পাশ দিয়েই মানে সবুজ, খালি সবুজ আর সবুজ। তোমাদের সাথে আমি মানে চেষ্টা করছিলাম দেখানো যে দূর থেকে দেখতে পাবে একটু, কিন্তু দেখা যাচ্ছে না, কোনো লাইট কোনো ব্যবস্থা নেই রাস্তাতে, তো সেই জন্য সেভাবে দেখা যাচ্ছে না। ওই লাইটের আলোতেই যেটুকু সবুজ দেখা যাচ্ছে, এটা একটা আলাদা সৌন্দর্য। দিনের বেলাতে কোনো দিন গেলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি যাই মাঝে মাঝে এখানে, আমার এখানে আসলে খুব ভালো লাগে। আবার দেখো ওই দেখো উপরে বসে আছে সব বয়স্ক সব মহিলারা, সবাই বসে আছে ওখানে, তো তাদের সঙ্গে দেখা করতে এলাম আমরা। আমরা এখন ঢুকছি এখানে, কিন্তু মাঝে মধ্যে আসি আমরা, কিন্তু তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবার ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, সব কিছুই মোটামুটি যখন শেয়ার করি, এটা কেন আর বাদ থাকবে, এটা তো একটা সোশ্যাল ওয়ার্ক, ভালো জিনিস, তোমাদের সাথেও শেয়ার করি। এখানে বয়স্ক মহিলা আছে আর দুজন বৃদ্ধ আছে, তো এরা কিন্তু খুব ভালোভাবে থাকে এখানে, খুব মানে আনন্দ করে থাকে তারা, তাদের বাড়িতে যেভাবেই ছিল তারা তার চেয়েও বেশি ভালোভাবে থাকে তারা এখানে। এই দেখো সবাই বসে আছে, ওরা কি সুন্দর করে, ওরা কিন্তু সন্ধ্যাবেলা হলেই এখানে একটা বড় টিভি লাগানো মানে আছে, ওরা টিভি দেখে। তো আজকে ওরা টিভি দেখছে না, বললো যে তোমরা আসবে, আজ আমাদের খুব আনন্দ, কারণ আমরা আসলে পরেও মানে খুব খুশি হয়। ওরা অনেকজন মিলেই থাকে সেখানে, কিন্তু তবুও বাইরে থেকে কেউ গেলে না ওরা খুব খুশি হয়। আমি এই নিয়ে 4-5 বার গেলাম, এত ভালো মানে বাসে ওরা, মানে কি বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল যে মানে কত আপন ওদের, এত ভালোবাসা এদের কাছ থেকে পাওয়া যায়। তো এরা আমাদেরকে বলছে আমাকে যে বসো, তুমি বসো। তো যারা দায়িত্বে ওখানে আছে আপাতত, তো বলছিল যে বসো। তো আমরা বললাম যে, আমি বললাম যে ঠিক আছে, আমি এদেরকে আমি নিজে হাতে বেড়ে আমি দেবো আজকে।
তো এদের জন্য আনা হয়েছে হচ্ছে মিষ্টি, নিমকি আর হচ্ছে সিঙ্গারা, 2টো করে মিষ্টি। তো নিজে হাতে বেড়ে দিতে আরও বেশি আনন্দটা খুব খুব ভালো লাগছিল। এদের সাথে সময় কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর ওরাও তো সেই আমাদেরকে পেয়ে ছাড়তেই যাচ্ছে না, আরেকটু থাকো আরেকটু থাকো। এত আন্তরিকতা এদের। এই বোনটা ওখানে রান্না করে, খুব ভালো ব্যবহার এদের। আমার মেয়ে বলছে যে আমিও দিই, ও খুব খুশি তাদের সেখানে গিয়ে। তো নিজে হাতে ও পরিবেশন করছে। এত সুন্দর সুন্দরভাবে কথা বলছে ওরা, এত ভালোভাবে, বেটি তুই আসছিস তুই আসছিস, এই তুই কথাটার মধ্যেই যে কত যে সুন্দর ভালোবাসাটা আপনভাবে, এত ভালো লাগছিল কি বলবো। আর এই যে এদের সাথে আমি গল্প করছি, তোমরা ভালো আছো তো? বলছে খুব ভালো আছি দিদি, খুব ভালো আছি আমরা এখানে। এরা এখানে পুজো পার্বণ সব কিছু করে, একটা বাড়ি এদের, এদের আর এখান থেকে কোথাও যেতে ইচ্ছা করে না। এদের সাথে বসে কিছুক্ষণ সময় কাটালাম ওখানে, তারপরে আবার উপরে চলো উপরে আসলাম। উপরে এসে এরা এত ভালো, আমি বলছি যে আমাকে দাও যে এই পাখাটা। বলছে না দিদি আমি তুমি দিবা না আমি দিব তোমাদেরকে হাওয়া। তো বলছে আমি তো তোমাকে একা হাওয়া দিচ্ছি না, আমি তো পাখা ঘুরিয়ে যাচ্ছি, সেখান থেকে তুমি হাওয়া পাচ্ছ। এত ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না। আবার বলছে তুমি আবার কবে আসবে? আমি বললাম অবশ্যই আসবো, পুজোর আগে হোক, পরে তো যাবো না, পুজোর আগেই আমি তোমাদের সাথে আবার যাব দেখা করতে। তো আমার সাথে গল্প করছিল হচ্ছে যে ঘুম থেকে 4টার মধ্যে উঠে যায়, উঠেই সবাই স্নান টান করে নেয়, করে ওদের এখানে ঠাকুর পেতেছে, সেখানে পুজো করে ওরা। পুজো করে তোমাদের সাথে সম্পূর্ণ কথাগুলো শেয়ার করতে পারিনি। তো খুব ভালোভাবে এবার আমরা চলে যাচ্ছি। সবার মুখটা কত খুশি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। নিচে নেমে গেলাম, এবার হচ্ছে এখানে আবার কিছু জন আছে, তো তাদের সাথে আবার একটু কথা বলছি আমরা। আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে রাত 9টা বেজে গেছিলো। আর গ্রামের রাস্তাটা যখন দেখলে মনে হচ্ছে, যখন যাচ্ছিলাম আমরা, যে কত না রাত হয়ে গেছে সব। তা আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেলাম সেই একই রাস্তা ধরে। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল রাস্তাটা দেখতে, দেখো দুই দিকে কি সুন্দর গাছগুলো একদম, আর মাঝখান দিয়ে রাস্তাটা খুব ভালো লাগছিল। কিরকম অন্ধকার দেখছো, বেশ মজাই লাগছিল, খুব ভালো লাগছিল। চারিদিকটা একদম সেই ঝিঝি পোকা ডাকছে একদম। এই ঝিঝি পোকার আওয়াজ তো এখন শোনাই যায় না, একমাত্র এখনও এই গ্রামগঞ্জে গেলে পারে সেই পুরোনো দিনের ছোঁয়া এখনও সেখানে আছে। সেই দেখলাম কলসিতে কাকে জল নিয়ে আসছিল এক বোন, সেটা আমি আবার ক্যামেরাবন্দি করতে পারিনি, সেই সময় আমি ক্যামেরাটা বন্ধ করেছিলাম। আমি তাই ভাবলাম যে এই গ্রামগঞ্জে এখনও কিন্তু সেই পুরোনো দিনের ছোঁয়াটা আজও আছে। শুধু শহরটাই পাল্টে গেছে, কিন্তু গ্রামে এখনও সেই একইভাবে আছে। খুব ভালো লাগে কিন্তু একসাথে বসে গল্প করছে সবাই মিলে, এইগুলো তো আর পাওয়া যায় না। তো আমরা সেখান থেকে বেরিয়ে মেন রোড ধরে নিয়েছি, এখন বাড়ির পথে।
এখান থেকে আবার আমার মেয়ে ছেলে ছেলে কিন্তু আমার সাথে আসেনি, ছেলে তখন ঘুমিয়ে পড়েছিল। তো হচ্ছে আমার সাথে হচ্ছে এখন মেয়ে জেদ ধরেছে আমার কাছে যে মেলায় যাবে। তা আমাদের এখানকার মেলাটা হচ্ছে মানে আর একদিনই থাকবে, 9 তারিখেই শেষ হয়ে যাবে বলেছিল। তো এই জন্য বলছিল হচ্ছে আমাকে মেলায় নিয়ে চলো আমাদেরকে। তো এত পরিশ্রম করার পরে যে কিভাবে যাব সেটাই ভাবছিলাম। তো পরে দেখা যাক কি করা যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।